তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন আর তার স্ত্রী আয়েশা সফওয়ানের সাথে নিশ্চয়ই পরকীয়ার সম্পর্ক ছিল। রাসূল ইসলাম জনে জন জিজ্ঞেস করলেন যে আলী, তুমি কি মনে করো আয়েশা কি এটা করবে? পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা। তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমাশীল। আম্মা জান আয়েশা এই কথা শুনে আরো কষ্ট পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি কোনো সফরে বা অভিযানে গেলে তিনি লটারি করতেন। লটারিতে যে স্ত্রীর নাম আসতো তাকে নিয়ে তিনি আউটিংয়ে যেতেন। তো আম্মা জান আয়েশা বলেন এই সফরে আমার নাম এসেছিল, ফলে আমি ওনার সাথে সফর সঙ্গে ছিলাম। এবং ওনার জন্য একটা স্পেশাল উট ছিল, উটের হাওদাজ মানে আমাদের দেশের পালকির মতো, এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো। কারণ সূরা নূর, সূরা আহজাবের পরে নাজিল হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে। ফলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পালকি বা হাওদাজে বসতেন, দুই দিকে পর্দা নামানো ছিল। তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেয়া হলো আমি নামলাম, আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম, দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই, মানে গলার লকেটটা মিসিং। তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওখানে গেলাম, খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম। পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম, এসে দেখি কাফেলার কেউ নেই। এখানে ঘটনা যেটা ঘটেছে, আম্মা জান আয়েশা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন, হালকা পাতলা। ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন, না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না। ফলে পালকির যেহেতু পর্দা নামানো ছিল, যে সাহাবারা এই পালকি বা হাওদাজ ওটের উপরে রাখবে, তারা ভাবছে ভিতরে হয়তো আম্মা জান আয়েশা বসে আছেন। সুবহানাল্লাহ। তারা এই পালকি বা হাওদাজ নিয়ে ওটের উপর বেঁধে দিয়েছে, পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে। এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখে ইন্না লিল্লাহি, এখানে তো কেউ নাই, সবাই তো চলে গেছে। তো আম্মা জান আয়েশা খুবই বুদ্ধিমতী এবং সাহসী নারী ছিলেন। তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই লোক পাঠাবেন নেয়ার জন্য, এক কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি। যে চিন্তা সেই কাজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন, তার নাম হচ্ছে সফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যেয়ে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা, কেউ রয়ে গেল কিনা। বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি। তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল ঘুরে ঘুরে দেখছেন কিছু পড়ে রইল কিনা, কারো কিছু মিসিং কিনা। হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জড়ানো শুয়ে থাকা এক নারী। কাছে আসলেন, ফজরের সময় হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা তিনি ওঠার পরেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখে চিনে ফেললেন, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা তিনি দেখেছিলেন একবার। এই মরুপ্রান্তরে আম্মা জান আয়েশাকে একা পড়ে থাকতে দেখে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরকম আওয়াজ করে পড়তে লাগলেন। আম্মা জান আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন। তখন সফওয়ান ইবনে মুআত্তাল বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি। তিনি ইন্না লিল্লাহ ছাড়া আর কিছুই পড়েননি, তাদের মধ্যে কোনো কনভারসেশন হয়নি। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের উটটাকে আম্মা জান আয়েশার সামনে বসালেন। আম্মা জান আয়েশা উটে বসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসা, আর সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উটের রশি ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন। ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জানতে পারলো আম্মা জান আয়েশা নেই, তিনি মিসিং। তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই দুষ্ট লোকটা, সে এই স্ল্যান্ডারিং শুরু করলো, রুমর ছড়াতে লাগলো। সে বলল দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন আর তার স্ত্রী আয়েশা সেই সফওয়ানের সাথে নিশ্চয়ই পরকীয়ার সম্পর্ক ছিল, ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে, তারা সেখানে ফষ্টি নষ্টি করেছে, অপকর্ম করেছে, নাউযুবিল্লাহ ওয়া ইয়াযুবিল্লাহ। এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল। আম্মা জান আয়েশা পৌঁছলেন, তিনি কিন্তু এই কথা কিছুই জানলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন, প্রচন্ড জ্বর। আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফওয়ানের সাথে, তাদের মধ্যে সম্পর্ক আছে। দুঃখজনক হলেও সত্য, এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন
আত্মীয়, তার নাম হচ্ছে মিস্তা ইবনে উসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালিকা হামনা বিনতে জাহাশ, এই জাতীয় কয়েকজন লোকও এই রুমর, এই গুজবে কান দিয়ে তারা এটাতে ছড়িয়ে পড়লো, জড়ায় পড়লো, তারাও এটা ছড়াতে লাগলো। পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা, সবার মধ্যে শুধু কানাঘুষা কানাঘুষা কানাঘুষা। তো মজার ব্যাপার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো কিছুই জানতেন না। তিনি আল্লাহ আল্লাহ নারী, বাসায় এসে জ্বরে আক্রান্ত, চিকিৎসা নিচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, তিনি এগুলো কিছুই জানেন না। কিন্তু আম্মা জান আয়েশা এটা টের পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে ভালোবাসা দেখাতেন, এই ভালোবাসার এখন দেখান না। শুধু ঘরে আসলে সালাম দেন, কেমন আছো জিজ্ঞেস করেন, এতটুকুই। তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমি আমার বাপের বাড়িতে যাব। রাসূল বললেন, যাও। তিনি গেলেন, তখনও জানেন না। বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন, তখন একজন তাকে বলল যে আয়েশা, তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে। ওই প্রথম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন। তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়লেন। তিনি বলেন যে কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল, যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে। ঘরে ফিরে আসলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন, কারণ ওনার স্ত্রী, উনি একজন নবীর স্ত্রীর ব্যাপারে, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে, আর আল্লাহ তাআলাও কিছু জানাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে জন জিজ্ঞেস করলেন যে আলী, তুমি কি মনে করো, আয়েশা কি এটা করবে? আলী রাদিয়াল্লাহু বলেন, আমি তো ওনাকে ভালোই জানি, তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই রাসূলুল্লাহ, প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীকে জিজ্ঞেস করলেন, তুমি আয়েশাকে কেমন দেখেছো, সে কি এই কাজ করবে? সে বলল, আয়েশাকে তো আমি ভালো ছাড়া কোনো খারাপ জিনিস দেখিনি রাসূলুল্লাহ তার মধ্যে, তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়েশা ঘুমিয়ে পড়েছে, বিড়াল এসে খামির খেয়ে ফেলেছে, এতটুকু দোষই আমি পাই, এর চেয়ে কোনো দোষ তো পাই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো বাজে নেগেটিভ রিভিউ তিনি পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে 1 মাস হয়ে গেল মদিনাতে কানাঘুষা, কোনো আয়াত নাজিল হচ্ছে না, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন এবং যে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমাশীল। আম্মা জান আয়েশা এই কথা শুনে আরো কষ্ট পেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন না, বললেন, বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে। মাকে বললেন যে মা আপনি বলেন। তারা বললো যে আমরা কি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তখন আম্মা জান আয়েশা বলেন যে আমি যে পুত পবিত্রা নারী, আমি যে কোনো পাপ কাজ করিনি, এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করবেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন, হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন, আয়েশা আল্লাহ শুকরিয়া করো, আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বললেন, আয়েশা তুমি বিশ্বনবীর কাছে যাও, থ্যাঙ্কস জানাও, শুকরিয়া করো, কারণ আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করেছেন, তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেন করব? তিনি তো আমাকে বিশ্বাস করেননি, বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি। আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন যে সত্তা মহান আল্লাহ রাব্বুল ইজ্জা, আমি তার প্রশংসা করছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত মসজিদে নববীতে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন এবং বললেন, যারা এই পাপ কাজের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ দাও, কারণ আমার আয়েশা পবিত্রা, নিষ্কলুষ, তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আরশের উপর থেকে আয়াত নাজিল করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করেছেন। তো যেহেতু যারা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে আশীর্বাদ দেয়া হলো। সম্মানিত সুধী, এই ছিল পুরো ঘটনা। এই ঘটনাটাকে আল্লাহ তাআলা সূরাতুন নূরের 11 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত, সম্মানিত সুধী, আপনারা পুরো ঘটনাটা জানলেন। এবার দেখি যে এই ঘটনাটাকে আল্লাহ কিভাবে উপস্থাপন করেছেন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেয়াটা যে আল্লাহর কাছে কত বড় ছিল, আল্লাহ তাআলা যে কত নাখোশ হয়েছেন, এবং মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানাঘুষা করলো, কেন আম্মা জান আয়েশার পক্ষ নিল না, কেন আম্মা জান আয়েশাকে ডিফেন্ড করলো না, এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক ধমক দিয়েছেন আয়াতগুলোতে, হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন, এবং সাহাবাদেরকে ভর্ৎসনা করে আমাদেরকে এই মেসেজটাই আল্লাহ তাআলা দিতে চেয়েছেন যে কারোর ব্যাপারে কিছু শুনেই ওই রুমর তোমরা গুজবে কান দিবে না, আগে সত্যতা যাচাই করে নিবে। আর কারো ব্যাপারে কোনো একটা পাপের কথা, মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে, যে ব্যাপারে আমার কোনো, ইটস নট মাই বিজনেস, এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমরা যদি এই অ্যাটিটিউড বিলং করি,
বেসিক্যালি আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে দিয়ে এই শিক্ষাটাই দিচ্ছেন। প্রিয় সুধী, তাহলে আসুন আমরা দেখি 11 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি জানাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে মিথ্যা অপবাদ ছড়ানো হলো, এই পুরো ঘটনাটাকে আরবিতে ইফক বলা হয়। ইফক মানে মিথ্যা কিছু বলা, হাদিসুল ইফক, ইফকের ঘটনা বলা হয়। আল্লাহ বলছেন যে যারা এই মিথ্যা অপবাদের ঘটনা নিয়ে এসেছে তারা তোমাদের মধ্য থেকেই একটা দল, মানে মুনাফিক দল। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা ব্যাপারটাকে একেবারে খারাপ মনে করো না, বাল হুয়া খায়রুল লাকুম, ইন এ সেন্স এটা একদিক থেকে তোমাদের জন্য ভালো যে আম্মাজান আয়েশা যে একজন মহিয়সী নারী, এটা আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে পুত পবিত্রা, এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন যে লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, এই অপবাদের কাজে যার যতটুকু পোর্শন ছিল সে ততটুকু পাপ অর্জন করেছে, এটা মহাপাপের কাজ তোমরা করেছো। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, আর এই প্রপাগান্ডায় যে লিড দিয়েছে, বলুন তো দেখি কে লিড দিয়েছিল এই প্রপাগান্ডায়? মনে আছে আপনাদের তার নাম? জি, আপনারা ঠিকই ধারণা করেছেন, তিনি হচ্ছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আল্লাহ তাআলা তার কথা এখানে বলছেন যে এই প্রপাগান্ডায় যে লিড দিয়েছে, লাহু আযাবুন আযীম, তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে, কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, আল্লাহ বলছেন যখন তোমরা আয়েশার ব্যাপারে এটা শুনলে, তোমরা বিশ্বাসী নারী পুরুষরা নিজেদের ব্যাপারে ভালো ধারণা কেন করলে না? আল্লাহ প্রশ্ন করছেন, আয়েশার মতো একজন পুত পবিত্র নারী, তোমাদের মা উম্মুল মুমিনিন, তোমাদের নবীর স্ত্রী, তার ব্যাপারে শুনে তাকে ডিফেন্ড করলে না কেন? তার ব্যাপারে সুধারণা পোষণ করলে না কেন? আল্লাহ কেমন যেন ধমক দিচ্ছেন। ওয়াকালু হাদা ইফকুম মুবিন, আর কেন বলতে পারলে না যে এটা সুস্পষ্ট মিথ্যাচার? কেন বললে না এটা? লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, আর যারা এই অপবাদ দিয়েছে তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা 4 জন সাক্ষী নিয়ে আসে না কেন? তোমরা সাক্ষী নিয়ে আসো, পারলে 4 জন সাক্ষী আনবে কোত্থেকে? এটা তো পুরা নির্জলা মিথ্যা কথা, ডাহা মিথ্যা। এর চেয়ে বড় মিথ্যা তো আল্লাহর জামিনে আর হতে পারে না। সাক্ষী আর কোত্থেকে আনবে? আল্লাহ বলছেন যে যদি তোমরা সত্যবাদী হও তো 4 জন সাক্ষী নিয়ে আসো। ব্যভিচারের বিধান তো আমি তোমাদের জানিয়েই দিয়েছি যে 4 জন সাক্ষী লাগবে এটা প্রমাণ করতে হলে। ফাইদলাম ইয়াতু বিশুহাদা, আর যদি তারা সাক্ষী আনতে না পারে, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী হিসেবে পরিগণিত। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি দুনিয়া এবং আখিরাতে না থাকতো, লামাসসাকুম ফিমা আফাদতুম ফিহি আযাবুন আযীম, তোমরা যেই প্রপাগান্ডায়, যেই পাপ কাজে তোমরা লিপ্ত হয়েছো, এ কারণে কঠিন শাস্তি তোমাদের পেয়ে বসতো। আল্লাহ বোঝাতে চাইলেন আমি অনেক জাতিকে, আদ জাতিকে, সামুদ জাতিকে, কওমে লুতকে ধ্বংস করে দিয়েছি এই দুনিয়াতেই, কিন্তু বিশ্বনবীর দোয়ার কারণে এই উম্মতের মধ্যে পাপ কাজ হলে আমি সাথে সাথেই ধ্বংস করি না, এটার আযাব আমি আখিরাতের জন্য রেখে দেই। সো তোমরা মদিনার সমাজকে যেভাবে কলুষিত করে ফেলেছিলে এই রুমর ছড়িয়ে একজন মহিয়সী নারীর বিরুদ্ধে, আল্লাহর দয়া আর অনুগ্রহ না থাকলে ওই রকম শাস্তি তোমাদের উপরে চেপে বসতো। ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা তোমাদের মুখ দিয়ে এটা ছড়াচ্ছিলে, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, এবং তোমরা তোমাদের মুখ দিয়ে বলছিলে এমন কথা, মা লাইসা লাকুম বিহি ইলম, যেটার পক্ষে তোমাদের কোনো দলিল নেই, জ্ঞান নেই। ওই গভীর রাতে আম্মাজান আয়েশা কি ওনাকে উনি মিসিং ছিল, ওনাকে নিয়ে আসার জন্য সফওয়ান গিয়েছে নাকি সম্পর্ক ছিল, এগুলো কিছুই তো তোমরা জানো না, কেন তোমরা কুধারণা করলে? এ ব্যাপারে তো তোমাদের কোনো জ্ঞান নেই। ওয়া তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা ব্যাপারটাকে খুব ইজি মনে করেছো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যারা আরবি বোঝেন, আরবি ভাষার জ্ঞান যাদের আছে, তারা মানে বুঝতে পারবেন যে কত সুইট, কত চমৎকার অল্প কথায় মানে আল্লাহ তাআলা এই এক্সপ্রেশনটা দিয়েছেন যে তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা এটাকে ইজি ম্যাটার মনে করো, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, খবরদার এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার। একজন নারীর সম্মান, একজন নারীর সামাজিক স্ট্যাটাস, এটা নিয়ে তোমরা ছিনিমিনি খেলবে যে কিনা আমার নবীর স্ত্রী, এটা ইটস নট এ ইজি ম্যাটার।
তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা সহজ মনে করেছো আর 1 মাস যাবত এটা নিয়ে কানাঘুষা করেছো, মজা নিয়েছো। জেনে রাখো হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহর কাছে এটা ছোট্ট কোনো ব্যাপার নয়, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা ব্যাপার। তোমাদের কাছে ছোট হতে পারে, আল্লাহ তাআলার কাছে এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা। প্রিয় সুধী, খেয়াল করে দেখেন, আল্লাহ অল্প কথায় বললেই হতো যে তোমরা ভুল করেছো, এটা মিথ্যা, আয়েশা পুত পবিত্র না। আল্লাহ অল্প কথায় ক্ষান্ত হচ্ছেন না, নানা এক্সপ্রেশন দিয়ে নানাভাবে বোঝাতে চাচ্ছেন যে মদিনার সমাজে যারা বিশ্বাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী, তাদের মধ্যে এরকম রুমর ছড়ানো, কানাঘুষা এটা প্রত্যাশিত নয়। এবং এই আয়াতগুলোর মধ্য দিয়ে সাহাবাদের মধ্যকার এই ঘটে যাওয়া ঘটনা দিয়ে মূলত আমাদের এই একবিংশ শতাব্দীতে আমরা আমাদের সমাজকে কিভাবে সুন্দর রাখতে পারি সেই দিক নির্দেশনা কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন, যে আমরা যেন অন্যের কোনো গোপন বিষয় নিয়ে নাক না গলায়। আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখি যে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, অমুকের স্ক্যান্ডাল, অমুকের এইটা, অমুক নায়ক অমুক নায়িকার সাথে কি করেছে অমুক নেতা। ইটস নান অফ আওয়ার বিজনেস ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। প্রিয় ভাই এবং বোনেরা, এগুলো আমাদের বিশ্বাসীদের কাজ হতে পারে না। কার গোপন ভিডিও ফাঁস হলো এটা শেয়ার করা, লিঙ্ক চাওয়া। আমরা প্রায় দেখি যে তোমার কাছে লিঙ্ক আছে, লিঙ্ক দাও। হোয়াট ইজ দিস? এটা তো কোনো বিশ্বাসী নারী পুরুষের চরিত্র হতে পারে না, প্রিয় ভাই এবং বোনেরা। এবং আল্লাহ তাআলা এই সেন্সটা যাতে আমাদের মধ্যে ডেভেলপ করে, বারবার তিনি এটাই বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বলছেন যে যখন তোমরা এই গুজব বা রুমর শুনলে, তোমরা কেন বললে না যে আমাদের এ ব্যাপারে কথা বলা উচিত না, আমাদের আসলে কোনো কমেন্ট করা উচিত না, এমনটা কেন বললে না? সুবহানাকা হাযা বুহতানুন আযীম, সুবহানাক, সুবহানাল্লাহ, এটা তো সুস্পষ্ট মিথ্যাচার, এটা কেন বললে না? এই কথাটা বেসিক্যালি সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এটা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা। আমি ঘটনাটা যখন আপনাদের শোনাচ্ছিলাম তখন বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপারগ হয়ে, কুল কিনারা না পেয়ে, কোনো রাস্তা না দেখে জনে জনে জিজ্ঞেস করতেছিল যে ওমর, আয়েশাকে তুমি কেমন চেনো? আলী, আয়েশা কেমন, সে কি এটা করতে পারে? তো ঠিক তখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে আবু আইয়ুব, দেখো যে সবাই মদিনাতে এমন একটা ব্যাপার নিয়ে কানাঘুষা করছে যেটা আমার জন্য বিব্রতকর, তুমি কি আমাকে বলবে যে আয়েশাকে তুমি কেমন জানো? আয়েশা কেমন, কি মনে করো, সে কি এই কাজ করবে? আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সুবহানাকা হাযা বুহতানুন আযীম, যে সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আপনার স্ত্রী, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা কোশ্চিনকালে হতে পারে না, এটা ডাহা নির্জলা মিথ্যা কথা, এটা অপবাদ তার নামে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ নিঃসৃত এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ সরাসরি এই কথাটাকে কোট করে সূরা নূরের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই কোট করেছেন যে তোমরা কেন এরকম বললে না যে সুবহানাকা হাযা বুহতানুন আযীম, আল্লাহ মহান, এটা তো সুস্পষ্ট অপবাদ, এরকম কেন বললে না? এরপর সবশেষে আল্লাহ বলছেন ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন, হে মুসলিম বিশ্ব, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো এরকম কাজ তোমরা আর কখনো পুনরাবৃত্তি করবে না। আল্লাহ তাআলা তোমাদের অর্ডার দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন। এক্সপ্রেশনটা দেখেন যে আর কখনো যাতে, এবার যা হয়েছে হয়েছে, আমি আরশের অধিপতি আয়াত নাজিল করে আমার প্রিয় বান্দি আয়েশার পবিত্রতা বর্ণনা করেছি, এটার ফায়সালা জানিয়েছি, কিন্তু আর কখনো যাতে এরকম ঘটনা না ঘটে। ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা তিনি মহাজ্ঞানী, তিনি প্রজ্ঞাময় বা প্রজ্ঞাবান। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা চায় যে বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা জানেন কোনটা সঠিক, এটা আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। এই আয়াতটা অনেক পাওয়ারফুল একটা আয়াত, প্রিয় সুধী। আল্লাহ তাআলা বলছেন যারা চায় বিশ্বাসীদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। না জেনে কারো ব্যাপারে অশ্লীলতার তুহমত দেওয়া, এটা যারা চায়, অথবা যে কোনো থ্রুতে অশ্লীলতার সয়লাভ ঘটুক, এটা যারা চায় তাদের উপর আল্লাহ লানত,
তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি অপেক্ষা করছে। এটা বর্তমান সময়ের সাথে খুবই প্রযোজ্য। আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ফেসবুক আমরা খুলতে পারি না, আমরা ইউটিউব খুলতে পারি না, আমরা অনেক চাইলেও হালাল কন্টেন্ট দেখবো, সেখান থেকে শিখবো, এভাবে আমরা পারি না। নানাভাবে অশ্লীলতা আমাদের চোখে ধরা পড়ে, আমাদের সামনে চলে আসে। তার মানে একজন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অশ্লীলতা থেকে দূরে থাকার, তারপরও সে পারছে না। কারণ কিছু লোক এই অশ্লীলতা এবং বেহায়াপনাকে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে এমনভাবে ছড়িয়ে দিচ্ছে যেটা বিশ্বাসীদের ঈমান নষ্ট করছে, তাদের চরিত্র নষ্ট করছে। যারা এই কাজে অংশগ্রহণ করবে, যারা চায় যে অশ্লীলতা, অ্যাডাল্ট্রি, ফর্নিকেশন, লিভ টুগেদারের এই কালচার, এই বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, আল্লাহ সতর্ক করে দিয়ে বলছেন তাদের জন্য দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। এবং আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। অর্থাৎ অনেকের মনে হতে পারে এটাতে আর কি সমস্যা, কিন্তু এটা যে কত সুদূর প্রসারী, এটা যে কিভাবে একটা সোশ্যাল অর্ডারকে ড্যামেজ করে দেয়, এটা যে কিভাবে আমাদের তরুণ নওজোয়ান যারা কর্ডোবা বিজয় করেছিল, যারা ফিলিস্তিন বিজয় করেছিল, যারা লক্ষ লক্ষ বর্গমাইল শাসন করেছিল, যারা আমাদের খেলাফতকে বিস্তৃত করেছিল, যে উসমানী খেলাফত প্রায় 600-700 বছর বিস্তীর্ণ ছিল, তাদের নাম শুনলে ইসলাম বিরোধীরা কাঁপত। এই নওজোয়ানদের মধ্যে আজকে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার কোনো চেতনা নেই, প্রেরণা নেই। কারণ এই অশ্লীলতা, এই বেহায়াপনা তাদের সে চেতনা, তাদের স্পিরিটকে ধ্বংস করে দিয়েছে। সো ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন এটা সুদূর প্রসার, এটা কত দূর। ওয়া আনতুম লা তা'লাম, তোমরা জানো না, তোমরা মনে করো যে এটা খুব সিম্পল ম্যাটার। না, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না থাকতো তোমাদের উপর, তাহলে কিন্তু আল্লাহর শাস্তি তোমাদেরকে পাকড়াও করতো। আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন, আল্লাহ সব সময় ধরে না। তিনি যখন পাকড়াও করেন, যখন তিনি ধরেন, তখন তিনি ছাড়েন না। সো আল্লাহ তাআলার সেই পাকড়াও, সেই শাস্তির ভয় যেন আমরা করি। ও আন্নাল্লাহ রাউফুর রহিম। তবে কেউ যদি আবার এই পাপের পথ ছেড়ে দিয়ে সত্যের পথে আসে, কল্যাণের পথে আসে, পবিত্রতার পথে আসে, সমৃদ্ধির পথে আসে, আল্লাহ তাআলা তার প্রতি দয়াশীল, আল্লাহ তাআলা তার প্রতি মেহেরবান।